আমার সঙ্গে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সঙ্গে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। একটা কাজ তো কখনো একটা মানুষকে ঘিরে নয়, একটা কাজ, একটা সিনেমা, অনেক একটা টিম ওয়ার্ক। আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। আপনার কণ্ঠে শুনতে চাই। ওরে বাপ, অসম্ভব একবার একটু ট্রাই করি please। আমরা। ওকে, ডিরেক্টর পাশে আছে, 5 4 3 2 বলতে হবে। অ্যাকশন ক্যামেরা। আমার সঙ্গে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সঙ্গে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। এত কুইট, এত কিউট করে যদি কেউ বলে যে বুলেটের বৃষ্টি, আমি হাজার ছেলেরা চলে আসবে বুলেটের বৃষ্টি খেতে চাই। আচ্ছা, বাই দ্য ওয়ে, আরেকটা মজার কথা মনে পড়লো আপনার কানের দুল দেখে। আমি দেখেছি যে জ্যোতির্ময়ী আপু খুব বড় বড় কানের দুল পড়তে পছন্দ করেন শাড়ির সাথে, আবার রাইট? কানে লাগে খুব, তারপরে তো পড়ছেন ওই তো বিউটি পেন সব নিতে পারি। মেয়েরা যে কি পরিমাণ পেন সহ্য করে সৌন্দর্যের জন্য, এবং আমি দেখেছি খুব সুন্দর করে কিউট করে কথা বলে, আর কানে দুল করে এভাবে এভাবে না নাড়ান তো দেখি। না কি খুব সকাল থেকে ব্যথা করছে কানে, আবার বলবে তাহলে কেন পড়ে আছো তুমি। ঠিক, মেয়েরা কত কিছু স্যাক্রিফাইস করে বোঝার চেষ্টা করো তোমরা। ওকে, আপনার কাছে একটু আসি। অনেক ভক্তরা, কারণ শাকিব খানের ভক্তদের এক্সপেকটেশন তো অনেক বেশি, তো সেই অনুযায়ী অনেকে বলছে, আমি জানি না আপনি বিষয়টা কিভাবে নেবেন, বলে যে আপনি সঠিকভাবে শাকিব খানকে ব্যবহার করতে পারেননি বা মূল্যায়ন করতে পারেননি। এই প্রশ্নের জবাবে কি বলতেন? না, এটা তো এই স্বাধীনতা দিতে হবে। কেউ যদি এটা বলে থাকে অবশ্যই তাকে তার এটাকে রেসপেক্ট করতে হবে। আপনি কতটা স্যাটিসফাইড? না, হয় কি যে আপনি প্রত্যেক মানুষই, আপনি যখন একটা কিছু করতে চাইবেন দেখবেন যে কখনোই আপনি 100% স্যাটিসফাইড হবেন না। তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু আমাকে যদি বলা হয় যে আমি হয়তো আরো অনেক বেশি সুযোগ ছিল, সো মানুষ তো আসলে করতে করতেই শেখে, হয়তো সামনে আরো সেই সুযোগটা কাজে লাগাতে পারবো, বাট আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি যতটা সম্ভব কাজে লাগানোর। আচ্ছা আচ্ছা, এবার আবার একটু মজার প্রসঙ্গ, সেটা হচ্ছে আমাদের জ্যোতি আপু জেনজি ছোট্ট একটা বাচ্চা, এবং একটা ইন্টারভিউতে আমি দেখছিলাম যে, আমি যতটুকু জানি একটু ইনফরমেশন দিয়ে রাখি, যদি ভুল না করে থাকি, শাকিব খানের ক্যারিয়ার শুরু হয় 1999 সালে অনন্ত ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে কর্মজীবন শুরু করে, এবং যদি 26 সাল মতো ধরি তাহলে প্রায় 26 থেকে 27 বছর তার ক্যারিয়ার। একটু হিন্টস দেই, তিনি একটা ইন্টারভিউতে বলেছে যে আমার যত বয়স শাকিব খানের ক্যারিয়ারও তত বছর না। ওনার যত বছরের ক্যারিয়ার আমার তত বছরের বয়স না, একই জিনিস ঘুরিয়ে টুরে। তো সেক্ষেত্রে তো আপনার বয়স মানুষ বের করে ফেলছে। কি করে বের করলো? এই যে শাকিব খানের ক্যারিয়ার বয়স হচ্ছে 26 থেকে 27 বছর। হ্যাঁ, কি বের করেছে আলটিমেটলি? এর থেকে বেশি কম? নয় বলেছি, জানি না। আচ্ছা যাক, দুষ্টমি করছিলাম। এখন একটু জিজ্ঞেস করতে চাচ্ছি যে এই যে এত বড় একজন মেগা স্টার, বা তার সাথে বয়সেরও অনেক ডিফারেন্স, তারপরও কিভাবে আসলে এই স্টারডমটাকে কিভাবে আপনি সামলাবেন? দেখো, ওনারা কখনোই স্টারডম দেখায় না, মানে এটা একদমই ভুল ধারণা। সেটাই আর 5টা সাধারণ মানুষের মতো, মানে আর 5টা সাধারণ আর্টিস্টের মতো ওনারাও একইভাবে সহযোগিতা করেন। কারণ একটা কাজ তো কখনো একটা মানুষকে ঘিরে নয়, একটা কাজ, একটা সিনেমা, অনেক একটা টিম ওয়ার্ক। তো সেখানে টিমের সাথে যদি না মিশতে পারা যায় বা টিমের সঙ্গে সম্পর্ক যদি না ভালো করে করা যায়, তাহলে একটা কাজ কখনোই বেরোয় না। এবং আমি ভীষণ লাকি, আমি একটা খুব ভালো টিম পেয়েছি, এবং সাথে শাকিব খান অনেক 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 সাহায্য করেছেন আমাকে এই কাজটা করতে, করার সময়। আমরা প্রথম দিনের এক্সপেরিয়েন্স কি একটু শুনবো? আপনার তো শুটিং সেটেই প্রথম দেখা শাকিব খানের সাথে, একদম প্রথম কথাটা কে ছিল? কেমন আছো? তারপর ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি, এটাই প্রথম আলাপ আমাদের। আর যখন সিন শুরু করবেন কোনো ভুল বা ভয় পেয়েছেন, এরকম কিছু হয়েছে? না, উনি এটাই বলছিলাম যে উনি সেই জায়গাটা সবসময় দিয়েছেন যে তুমি তোমার মতো করে কাজটা করতে পারো, বাকিটা আমরা আলোচনা করে নেব। বাহ, চমৎকার। একটু আপনার কাছে জানতে চাই, যখন আপনি নায়িকা নির্বাচন করলেন যে জ্যোতির্ময়ী কুণ্ডুই এই ক্যারেক্টারের জন্য পারফেক্ট, তখন কি শাকিব খান জেনেছিলেন যে ওনাকে নেওয়া হচ্ছে, বা ওনার কি মতামত ছিল? না, শাকিব ভাইয়ের কখনো এসব বিষয়ে মানে কোনো ছিল না। আপনি যেহেতু সিরিয়াল থেকে উঠে এসেছেন, এবং আপনার প্রথম কাজ হচ্ছে বধুয়া সিরিয়াল, যেটা অনেক বেশি দর্শকের হৃদয়ে সাড়া ফেলেছে, আমরা নিজেরাও কিন্তু দেখেছি, আমিও দেখতাম বাই দ্য ওয়ে, এবং সেখান থেকে আপনি পেখম ক্যারেক্টারটা ছিলেন।
সেখান থেকে আপনি আস্তে আস্তে বড় পর্দায় দেবদার সাথে কাজ করলেন, তারপর শাকিব খান মেগাস্টার। একটু জানতে চাই মজার প্রশ্ন, সেটা হচ্ছে ইন্ডিয়ান সিরিয়ালগুলোতে এত বজ্রপাতের সাউন্ড হয় কেন? আমি তো কখনো এডিটে বসিনি, যারা এডিটে বসবে তাদের জিজ্ঞাসা করতে পারবো। আমি সত্যি জানি না, আমিও খেয়াল করিনি যে বজ্রপাত কি আদৌ হয়। বজ্রপাত আকাশ মানে ভেঙে পড়ে। আকাশ ভেঙে পড়ে। সিচুয়েশন হয়তো সেরকম থাকে, এর জন্য আকাশ মানে তোমার মনে হোক না হোক তোমাকে সাউন্ডে মনে করিয়ে দেবে। আচ্ছা, আপনার পছন্দের সিরিয়াল কোনটা? আমি যেটা করেছি বধুয়া। সেন্সেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে